হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার ভালো করে দেখে নেবে। তো প্রশ্নপত্রটিতে কী রয়েছে আমরা দেখে নেব। সবার প্রথম উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 7, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 15। একের দাগে কী রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 3 3। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর কক্ষপথটি কয়ের অপশানে বৃত্তাকার, ক্ষয়ের অপশানে উপবৃত্তকার, গয়ের অপশানে রৈখিক, ঘয়ের অপশানে চৌকাকার। একের দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, মহাবিষুবু যে তারিখে হয় সেটি হলো কয়ের অপশানে 21শে মার্চ, ক্ষয়ের অপশানে 22শে মার্চ, গয়ের অপশানে 23শে মার্চ, ঘয়ের অপশানে 23শে জুন। এরপরে একের দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, এশিয়ার দীর্ঘতম নদী কয়ের অপশানে হুয়াংহো, ক্ষয়ের অপশানে আমুর, গয়ের অপশানে লেনা, ঘয়ের অপশানে ইয়াংসি। এরপরে 2-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 2 2। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, 366 দিনের বছরকে কি বলা হয়। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, বিষুবু কথার অর্থ কী। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। ঘয়ের দাগের প্রশ্ন কী রয়েছে, পৃথিবীর ছাদ কাকে বলা হয়। এরপরে 3-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 2 2 1 2। 3-এর দাগের কয়ের প্রশ্নটি কী রয়েছে, মুক্তিবেগ কাকে বলে। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, এশিয়া মহাদেশের সীমা লেখো। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, চন্দ্র মাস কী। এবারে রয়েছে 4-এর দাগে কী রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 3। কয়ের দাগে কী রয়েছে, গ্রীষ্ম কেন শীতের থেকে গরম। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, কোন কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় এবং কেন হয়। গয়ের দাগের প্রশ্ন কী রয়েছে, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য লেখো। এরপরে 5-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 5। কয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান ব্যাখ্যা করো। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণগুলি লেখো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্ন। আরও অন্য সাবজেক্টের স্কুলের প্রশ্ন দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।